প্রিভিয়াস কোর্সে আমরা কনভার্জেন্স এবং ডাইভারজেন্সের ইন ডেপথ কিছু ম্যাথ দেখেছি এবং কিভাবে কি টেস্ট করা যায় সেগুলো সবগুলো ক্যাটাগরি আমরা কিন্তু আলোচনা করেছি এবং ম্যাথও দেখেছি। এই কোর্সে আমরা বেসিক্যালি মাত্র 4টা টেস্টে ফোকাস করব। এই টেস্টগুলো আরো আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। সো আমি জাস্ট একটু এই 4টা টেস্ট কি ছিল একটু রিভাইজ দিয়ে দিই। ফার্স্ট টেস্টটা আমাদের ইন্টিগ্রাল টেস্ট। সো ইন্টিগ্রাল টেস্টটা বেসিক্যালি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কনভার্জেন্স এবং ডাইভারজেন্স টেস্টটা করব। সো ইন্টিগ্রেশনে আমরা ইন্টারভাল যেটা ছিল সেই ইন্টারভালটা বসিয়ে দিব অ্যাজ এ আপার লিমিট এন্ড লোয়ার লিমিট, আর বাকি কাজ অ্যাজ ইউজুয়াল আমরা ইন্টিগ্রেশন যেভাবে করি সেটা করব। ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের এই টেস্টটা করা হয়। দেন রুট টেস্ট। সো রুট টেস্ট আমাদের যে সিরিজটা থাকে, যে সিরিজের ফাংশনটা সেটার উপর রুট ওভার করে দেন আমরা টেস্টটা সম্পন্ন করে থাকি। তারপরে কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্টটা খুব ইন্টারেস্টিং। এক্ষেত্রে আরেকটা সেকেন্ডারি সিরিজ থাকে। সো বেসিক্যালি আমরা কি করি, আমরা যে টেস্টটাকে টেস্ট করব সেটার সাথে আরেকটা সেকেন্ডারি টেস্টের কম্পেয়ার করি। সেকেন্ডারি যে সিরিজটা থাকে, যে আমাদের ইনিশিয়াল সিরিজ এবং সেকেন্ডারি সিরিজটা, এটা কম্পেয়ার করে তারপরে আমরা কনভার্জেন্স এবং ডাইভারজেন্স টেস্ট করি। দেন আসি রেশিও টেস্ট। এই রেশিও টেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই রেশিও টেস্টের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের যে সিরিজটা এটা ফ্র্যাকশনাল আকারে রিপ্রেজেন্টেড করা হয়। ফ্র্যাকশনাল আকারে রিপ্রেজেন্টেড করে তারপরে আমাদের যে লিমিটটা আসে সেই লিমিটের মান যদি 1 থেকে ছোট হয় তাহলে আমাদের হয় কনভার্জেন্স, আর যদি 1 থেকে বড় হয় তাহলে হবে ডাইভারজেন্স। এন্ড ইন ইদার কেস আমার যদি এটা 1 এর সমান হয় তাহলে ইনকনক্লুসিভ হয়। সো আমাদের এই রেশিও টেস্টটা আবার পরবর্তী আমাদের একটা টপিক আছে, সেটি আমাদের ইন্টারভাল বের করা এবং রেডিয়াস বের করা, সেটার জন্য খুবই কাজে দিবে। সো অবশ্যই এই লেকচারে রেশিও টেস্টটাতে খুব ভালোভাবে ফোকাস করবেন। ইন ইদার কেস অন্যান্য টপিকও ভালোভাবে বুঝে নেবেন এক্সাম্পল ম্যাথের মাধ্যমে। সো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি ডাইভারজেন্স। আমরা কিন্তু ডাইভারজেন্সটা কি আসলে সেটা কিন্তু ভালো মতো ভিডিওতে বুঝে নিয়েছি যে ডাইভারজেন্সটা আসলে কিভাবে। সো ডাইভারজেন্সে আমরা যে বেসিকটা জেনেছি সেটা ছিল এরকম, যে ডাইভারজেন্স বলতে বোঝায় আমাদের ভেক্টর কোয়ান্টিটিকে স্কেলারে কনভার্ট করা। আমাদের ফার্স্টে কি ছিল, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা ছিল স্কেলার টু ভেক্টর, এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট। এখন ভেক্টরকে স্কেলারে কনভার্ট, এটি আমার ডাইভারজেন্স। সো হোয়াট ইজ দ্য বেসিক? আমরা বেসিক কিন্তু অলরেডি জেনেছি যে সাপোজ এরকম একটা অবজেক্ট যদি থাকে, সো যে কোনো একটা অবজেক্টের আমার ভেক্টর ফিল্ডগুলো বের হচ্ছে। ভেক্টর ফিল্ডগুলো যদি বের হয়, এই যে বের হওয়ার যে পরিমাণ, ঠিক আছে, সবই কিন্তু আমরা কাল্পনিক রেখ নাই, মানে এই যে ভেক্টর ফিল্ডগুলো কিভাবে কি বের হচ্ছে, স্প্রেড আউট যে হচ্ছে, স্প্রেড আউটের পরিমাণটাই আমার বেসিক্যালি ডাইভারজেন্স। সো পজিটিভ ডাইভারজেন্স কি? পজিটিভ ডাইভারজেন্স যে এই যে আমরা যে চিত্রটা আঁকলাম এখান থেকে বোঝা যাচ্ছে যে ভেক্টর ফিল্ডগুলা এই পার্টিকুলার পয়েন্ট থেকে নির্গত হচ্ছে বা স্প্রেড আউট হচ্ছে, এটা আমার পজিটিভ ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্স কি? নেগেটিভ ডাইভারজেন্স যদি এমন মনে হয় যে ভেক্টর ফিল্ড এটার ভিতরে ঢুকতেছে, যদি এমন মনে হয় ভেক্টর ফিল্ডগুলো এটার ভিতরে ঢুকতেছে, সিঙ্ক সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে আপনারা রান্নাঘরে সিঙ্ক বলেন, তো এই সিঙ্কটা কি? সিঙ্কটা যেখান দিক দিয়ে পানিটা বের হয়, পানিটা বের হওয়ার যে রাস্তাটা, তো এর মানে কি পানিটা এদিক থেকে ঢুকতেছে, এই নল দিয়ে বা এই পাইপ দিয়ে পানিটা কি ঢুকতেছে। সো ঠিক এরকম আমার পার্পল কালারটার দিকে খেয়াল করেন, যদি এরকম ইন্ডিকেট করে যে ভেক্টর ফিল্ড ইজ কনভার্জিং টুয়ার্ডস দ্য পয়েন্ট, দেখুন কনভার্জিং মানে কি কোনো একটা জায়গায় আসা বা মিলিত হওয়া, তাহলে এটা আমার নেগেটিভ ভেক্টর। আমার পার্পল কালারটার জন্য হবে নেগেটিভ, নেগেটিভ ডাইভারজেন্স, অর্থাৎ ডাইভারজেন্সের উল্টা। আর যদি স্প্রেড আউট হয় আমার রেড কালারটার মতো, যদি স্প্রেড আউট মিন করে তাহলে এটা পজিটিভ ডাইভারজেন্স। তা আমার এখানে কিন্তু ডিরেকশনটা খুবই জরুরি, ঠিক আছে? তো আমার স্কেলার কোয়ান্টিটি বের হবে ঠিক, কিন্তু আমার ডিরেকশন অনুযায়ী কিন্তু পজিটিভ আর নেগেটিভ কোনটা বের হয় সেটা দেখতে হবে। তারপরে এমন যদি হয় যে ভেক্টর ফিল্ড নিউট্রাল আছে, বেরও হচ্ছে না, ভেক্টর ফিল্ড বেরও হচ্ছে না, আবার
ঢুকতেছেও না, মানে কনভার্জিংও হচ্ছে না আবার ডাইভার্জিংও হচ্ছে না। তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে জিরো ডাইভারজেন্স। আমার এই ইয়েলো কালারটা হচ্ছে বেসিক্যালি জিরো ডাইভারজেন্স। তো কতটুকু পরিমাণে ঢুকতেছে বা কতটুকু পরিমাণে বের হচ্ছে এই জিনিসগুলো আমরা ডাইভারজেন্স দিয়ে বের করতে পারি। সো এখানে ম্যাথমেটিক্যাল অপারেশনটা একদমই সহজ, একদম সিম্পলি জাস্ট হচ্ছে আমাদের একটা ভেক্টর ফিল্ড দেওয়া থাকবে, যে ভেক্টর ফিল্ডটা লেটস সে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস এক্স ওয়াই জেড কে গ্যাপ আই গ্যাপ। এরকম একটা ভেক্টর ফিল্ড যদি দেওয়া থাকে, এই ভেক্টর ফিল্ডটাকে আমরা নাথিং বাট ডাইভারজেন্স করে নাথিং বাট আমরা হচ্ছে ডিডিএক্স করব, ডিডিএক্স অফ এফ প্লাস ডিডিওয়াই অফ এফ প্লাস ডিটিজেড অফ, দ্যাটস ইট। এই সবগুলো ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, জেড এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে সবগুলো যোগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার বেসিক্যালি ডাইভারজেন্সের মান। তো এখন আসুন আমরা পরবর্তী স্টেপে কয়েকটা এক্সাম্পল ম্যাথ দেখি। তো ফার্স্ট এক্সাম্পল আমরা দেখি যে একটা সিম্পল ভেক্টর ফিল্ডকে কিভাবে হচ্ছে আমরা ডাইভারজেন্সে কনভার্ট করতে পারবো। সিম্পলি আমরা মাত্রই শিখেছি যে ডেরিভেটিভগুলো বের করবো এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে। যেহেতু এটা 3 ডাইমেনশনাল আছে তাহলে তিনটার ডেরিভেটিভ বের করে যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আমার ডাইভারজেন্স ফর এফ ইকুয়ালস টু will be ADX of F plus DDY of F plus DDZ for F. সো এখানে কথা হচ্ছে যে এইখানে যে ভেক্টর ফিল্ডটা দেওয়া আছে, এই ফার্স্টে আছে আমার এক্স, তারপরে হচ্ছে ওয়াই, তারপর জেড। তো আমার অ্যাজ পার দ্য ফর্মুলা আমরা যদি এই যে এক্স এর যে পার্টটা, এক্স এর পার্টটাকে জাস্ট ডেরিভেটিভ করলেই হবে, বাকিগুলো তো জিরো হিসেবে কনসিডার হয়ে যাবে। তা আমি সরাসরি যদি এক্স এর পার্টটাকে ডেরিভেটিভ করি তাহলে এখানে আসে 1, সেম কেস গো ফর ইট, ইট উইল বি 1, এন্ড সেম কেস গো ফর ইট, জেড কে ডেরিভেটিভ করলে জেড এর সাথে 1 আসে। সো ওভারঅল আমার মানটা আসতেছে হচ্ছে 3। সো 3 কি ইন্ডিকেট করে? 3 ইন্ডিকেট করতেছে যে ভেক্টর ফিল্ড ইজ ইউনিফর্মলি স্প্রেডিং আউট ফ্রম এভরি পয়েন্ট। যে এখানে ডাইভারজেন্স 3টা ইন্ডিকেট করতেছে যে এই 3 হচ্ছে একটা মাত্রা, যে মাত্রার মাধ্যমে ইন্ডিকেট করতেছে যে ভেক্টর ফিল্ড ইউনিফর্মলি আমার কোনো একটা অবজেক্ট থেকে, সাপোজ র্যান্ডম অবজেক্ট এরকম ধরে নিলাম, এর অবজেক্টটা থেকে হচ্ছে ইউনিফর্মলি স্প্রেড আউট হচ্ছে ভেক্টর ফিল্ডগুলো। আচ্ছা, এরপর আমরা রেডিয়াল ভেক্টর ফিল্ড এটার দিকে একটু খেয়াল করি। রেডিয়াল ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে দিস ইজ বেসিক্যালি একটা ফর্মুলা জেনারেট করে, ফর্মুলার মতো করে জেনারেট করে অ্যাকচুয়ালি। তো ফর্মুলার মতো করে কিভাবে কি, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি এটার লিখতে চাই তাহলে ভেক্টর ফিল্ডটা আগে একটু লিখি যে এফ ইকুয়ালস টু, এখানে আর কিউ ডিভাইডেড করা আছে, এর মানে কি দাঁড়ায় এক্স বাই আর কিউ কমা ওয়াই বাই আর কিউ কমা জেড বাই আর কিউ। তো এখন এটাকে যদি আমরা ডাইভারজেন্স করতে চাই, এটাকে যদি আমরা ডাইভারজেন্স করি তাহলে আমার মান আসবে হচ্ছে 0। কেন মান আসবে 0? কারণ এইখানে কোনো ফ্লাক্স হচ্ছে ইন্ডিকেট করে না, এখানে কোনো ফ্লাক্স ইন্ডিকেট করে না। যখন এটা ফ্লাক্স ইন্ডিকেট না করে এর মানে হচ্ছে আমার এখান থেকে কোনো প্রকার ভেক্টর ফিল্ড স্প্রেড আউট হচ্ছে না। আমরা একটু আগে জেনেছি যে ভেক্টর ফিল্ড কখন স্প্রেড আউট না হলে বা কনভার্জিং না হলে বা ডাইভার্জিং যদি না হয় তাহলে কিন্তু আমার ওভারঅল যে ডাইভারজেন্সটার সেটার মান আসবে হচ্ছে 0। তো সেম কেস গোজ ফর ইট, এই ক্ষেত্রে হয় না এই জিনিসটা, দ্যাট ইজ বাই আমার ডাইভারজেন্সের এই ক্ষেত্রে মান আসবে হচ্ছে 0। এরপরে আসি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। আমরা জানি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা কিরকম, আর থিটা সেট। সো এই ক্ষেত্রে আমার ডাইভারজেন্সের ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম দাঁড়ায়, একটু ভালো করে খেয়াল রাখবেন ডাইভারজেন্সের ফর্মুলাটা কিরকম, যে এফ আর যে পার্টটা থাকবে এফ আর পার্টটার সাথে আর গুণ হবে ডিভাইডেড বাই আর এর সাপেক্ষে, ঠিক আছে। এফ আর যে পার্টটার সাথে আর গুণ হবে তার সাথে তাকে হচ্ছে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেন হচ্ছে 1/r গুণ প্লাস আবার 1/r থিটার সাপেক্ষে যেটা থাকবে সেটা, দেন হচ্ছে
আমরা সিলিন্ডার তো জানি এখানে হচ্ছে কি থাকে, উচ্চতাও তো থাকে তাই না, হাইট। এই যেটা হচ্ছে হাইটের যে পার্টটা সেটা সেট। তো সেই পার্টের ক্ষেত্রে হচ্ছে আমার যে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করলে যা আসবে তাই। এরপরে আসি স্পেরিক্যাল কোঅর্ডিনেট জানি আমরা গোলক। তো গোলক এখানে আসলে আঁকা সম্ভব না, তো আমি গোলকটা বোঝানোর জন্য এইভাবে রাখলাম। তো একটা গোলকের ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে এরকম। গোলকের ক্ষেত্রে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা থাকে আর থিটা ফাই, বা স্পেয়ারের ক্ষেত্রে আমার কি থাকে আর থিটা ফাই। এই ফাইটা হচ্ছে আমরা জানি যে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। সো আলটিমেটলি ফর্মুলাটা এরকম 1/r²। এফআর কে যদি আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেটা 1/r sin থিটা। দেন হচ্ছে এফ থিটা সাইন থিটা, থিটার সাপেক্ষে যদি করি দেন হচ্ছে আমার ফাইয়ের সাপেক্ষে যদি করি এটা সেটা 1/r sin থিটা নেবে। সো ইয়া, এখন আমরা কয়েকটা এক্সাম্পল ম্যাথ দেখি। এক্সাম্পল ম্যাথ দেখলে আমাদের কাছে জিনিসগুলা আরো ক্লিয়ার হবে যে কিভাবে কি সলভ করা যায়। আসলে আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি, সেটি হচ্ছে কনসিডার দ্য ভেক্টর ফিল্ড এফ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড আর হচ্ছে জেড স্কোয়ার এক্স। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটা পার্শিয়াল ডেরিভেটিভগুলো কনসিকুয়েন্টলি বের করি। ফার্স্টের পার্শিয়াল ডেরিভেটিভটা যেটা নাকি এক্স এর সাপেক্ষে হবে যে ডিডিএক্স এক্স স্কোয়ার ওয়াই কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত আসবে, আমার হচ্ছে 2x আসবে, আর হচ্ছে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে অ্যাড করতেছে, তাহলে ওয়াইটা ডান পাশে চলে আসে। এন হচ্ছে ডিডি ওয়াই স্কোয়ার জেড, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 2y জেড। এন হচ্ছে ডিডি জেড স্কোয়ার এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি জেড স্কোয়ার এক্সকে, তাহলে আসবে হচ্ছে 2zx। আলটিমেটলি আমরা তিনোটা ডেরিভেটিভ পেয়ে গেলাম। এখন তিনোটা ডেরিভেটিভ যদি সাম আপ করি পার্টিকুলার ডাইভারজেন্সে বসিয়ে দিই, ডাইভারজেন্স পরে ডাইভারজেন্স মানে জাস্ট তিনটা ডেরিভেটিভ সাম আপ করলেই কাজ শেষ। আসবে হচ্ছে 2xy প্লাস 2yz প্লাস 2z। দ্যাটস ইট। সো এটার দ্বারা কি বোঝাচ্ছি, এটা বোঝাচ্ছে যে এই ফাংশনটা তিনটা কোঅর্ডিনেটে রিফ্লেক্ট করতেছে, যে আমার ডিফারেন্ট কম্পোনেন্টের সাথে এটা হচ্ছে ইন্টারেকশন করতেছে। অর্থাৎ আমার ভেক্টর ফিল্ডটা যেটা আছে তিনটা কম্পোনেন্ট, এখানে হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট কম্পোনেন্ট, দিস ইজ মাই সেকেন্ড কম্পোনেন্ট, দিস ইজ মাই থার্ড কম্পোনেন্ট। তিনটা কম্পোনেন্টের সাথে আমার হচ্ছে কি করতেছে, ইন্টারেকশন হচ্ছে। ঠিক আছে, ভেক্টর ফিল্ডগুলো ইন্টারেকশন হচ্ছে তিনটা কম্পোনেন্ট। এরপরে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য একটি এক্সাম্পল দেখবো। তো ইফ উই ক্যান রিমেম্বার আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের আসলে ফর্মুলাটা কি ছিল, আমরা আগে একটু ফর্মুলাটা রিকল করি যে ডাইভারজেন্স ফর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইকুয়ালস টু 1/r d of r into fr divided by dr প্লাস আমার এখানে ছিল হচ্ছে 1/r e f theta d theta plus d f z divided by dz। আচ্ছা, তো এই ফর্মুলাটা অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি। ফার্স্ট অফ অল এখানে কি আর এর সাথে এফ আর পার্টটা গুণ। এখন আমার এফ এর ভেক্টর ফিল্ডের আর এর যে পার্টটা সেটা কি শুধু আরই আছে তাই না, তো ফার্স্ট পার্টটা গুণ। তাহলে আমাদের ডি আর এর সাপেক্ষে যে ডেরিভেটিভটা বের করবো, আর এর সাপেক্ষে যে ডেরিভেটিভটা বের করবো সেটা কি হবে, এফ আর লিখবো। তাহলে এফ আরটা হচ্ছে আরই, তার সাথে আর গুণ হবে, তো আর গুণ করে দিলাম। সো ওভারঅল এখানে আর স্কোয়ার আসে, তো আর স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 2r। দেন আমার এফ থিটা বাই ডি থিটা, তো এফ থিটা বাই ডি থিটা এখানে হচ্ছে এফ থিটার জায়গায় আছে শুধু থিটা, তাহলে শুধু থিটাকে ডি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এটা আসবে হচ্ছে 1। এমবেস গোস ফর এফ জেড, এটার ক্ষেত্রেও সেম, জেড এটার মান আসবে হচ্ছে 1। তো এই গেল। এখন আমরা ফর্মুলাতে বসিয়ে দিই। আমরা এতটুকুর মান পেয়েছি, তাহলে আমার ডাইভারজেন্স ফর এফ ইকুয়ালস টু 1/r ইন্টু এই রেড মার্ক করাটার মান হচ্ছে 2r প্লাস 1/r ইন্টু রেড মার্ক করাটার মান হচ্ছে 1 প্লাস হচ্ছে রেড মার্ক করাটার মান হচ্ছে 1 ডান
তো আর কাটাকাটি যায় থাকে হচ্ছে 2 প্লাস 1/r প্লাস এর 1, তো ওভারঅল আসে 3 প্লাস 1/r। দ্যাটস ইট। সো এই হচ্ছে গিয়ে আমার এখানকার মান। তো এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে কন্ট্রিবিউশনস ফ্রম দ্য রেডিয়াল, অ্যাজিমুথাল আর এক্সিয়াল কম্পোনেন্টস এর সাথে এটা কন্ট্রিবিউশন বোঝাচ্ছে। তো গেল। এরপরে হচ্ছে আরেকটি এক্সাম্পল দেখি, যে এটা হচ্ছে লগারিদমিক ফাংশনস। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের লগারিদমিক ফাংশন দেওয়া আছে, লন এক্স, লন ওয়াই আর লন জেড স্কোয়ার। আবারও বলতেছি লন এক্স, লন ওয়াই আর লন জেড স্কোয়ার। তো এখন হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমরা এটা হচ্ছে ডেরিভেটিভ বের করলে কাজ হয়ে যাবে। আমরা যদি করি ফার্স্ট অফ অল এটি এক্স ফর লন এক্স, লন এক্স পার্টটা যদি করি ফার্স্ট পার্টটা কত আসে 1/x, তারপরে y এর সাপেক্ষে সেকেন্ড পার্টটা ডেরিভেটিভ, তো লন y, এটা ডেরিভেটিভ করলে আসবে 1/y। দেন হচ্ছে লাস্ট পার্টটা যেটার সাপেক্ষে আমরা করব লন জেড স্কোয়ার। তো এটা যদি ডেরিভেটিভ বের করতে চাই এটা কিন্তু চেন রুল ফলো আপ। তো চেন রুল করলে কি হয়, লন জেড স্কোয়ারের জন্য 1/z স্কোয়ার আর জেড স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2z। সো আলটিমেটলি জেড স্কোয়ার আর জেড কাটাকাটি করলে জেড আসে, তো 1/z। এই হচ্ছে গিয়া 1/z। আর এখানে 2 যেহেতু গুণ আকারে আছে তাহলে উপরে আমরা 2 করে দিই, সরাসরি 2 লিখে দিই, তাহলে 2/z। এখন আমরা জাস্ট সাম আপ করলে কাজ শেষ। 1/x plus 1/z, that's it। এরপরের এক্সাম্পলটা দেখি। এরপরেরটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর এক্সাম্পল। তো আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে ফর্মুলাটা কিরকম ছিল এটা একটু আমরা রিকল করি। যে ডাইভারজেন্স ফর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস ইজ ইকুয়ালস টু, it was like this one, 1/r square, then হচ্ছে ইনটু আর স্কোয়ার গুণ হতো এফআর এর সাথে, আর স্কোয়ার গুণ হতো, দেন হচ্ছে ওটাকে আমরা আর আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম। তারপর এটা হচ্ছে 1/r সাইন থিটা, এই ক্ষেত্রে হচ্ছে সাইন থিটা গুণ হতো, এফ থিটা যা থাকতো তার সাথে সাইন থিটা গুণ হতো, দেন হচ্ছে থিটার সাপেক্ষে আমরা করতাম। তারপরে হচ্ছে 1/r সাইন থিটা, এক্ষেত্রে হচ্ছে এফ ফাই যা থাকতো তাই ফাইয়ের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ বের করতাম। আচ্ছা, এখন আমরা একটা একটা করে বের করি। ফার্স্ট অফ অল এতটুকু পার্ট রেড মার্ক করে এতটুকু পার্টটা বের করি। এতটুকুই কি আর স্কোয়ার এফ আর, এখানে এফ আর এর জায়গায় আছে হচ্ছে আর স্কোয়ার, তাহলে আমি এখানে সরাসরি লিখে দিই এরিয়া which is r square fr, r square into fr টার মধ্যে আছে হচ্ছে r square, তো আরেকটা r square আসলো। তো r to the power 4, r to the power 4 কে যদি r এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি তাহলে আসবে হচ্ছে 4r কিউব। তারপরে আসি f থিটা sin থিটা, এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তো থিটার সাপেক্ষে করব f থিটা, f থিটার জায়গায় কি আছে sin থিটা আছে, sin থিটার সাথে আবার sin থিটা গুণ, f থিটার জায়গায় sin থিটা আছে, সাইন থিটার সাথে আবার সাইন থিটা গুণ, তো সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা ডেরিভেটিভ বের করি তাহলে কত আসে, সাইন স্কোয়ার চেইন রুল হবে, সাইন স্কোয়ারের জন্য 2 সাইন থিটা আর সাইনের জন্য হচ্ছে শুধু কস থিটা। তারপরে আসি ফাই, তো ফাইটা যদি করতে যাই তাহলে কস ফাইকে যদি আমরা ডেরিভেটিভ বের করি তাহলে মাইনাসের সাইন ফাই আসে। সো এই হচ্ছে ওভারঅল ঘটনা। এখন এখানে যা আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট সামেশনের মধ্যে বসিয়ে দিই, এই রেড মার্ক করাগুলো আমরা মান বের করেছি। সো আমাদের ডাইভারজেন্স অফ এফ উইল বি 1/r স্কোয়ার ইন্টু 4r কিউব প্লাস 1/r সাইন থিটা ইন্টু ডেরিভেটিভের মান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা প্লাস 1/r সাইন থিটা ইন্টু মানটা হচ্ছে আমার মাইনাসের সাইন থিটা। এখানে খেয়াল করুন সাইন থিটা কাটাকাটি যায়, তাহলে মাইনাসের 1/r থাকে, এখানেও সাইন থিটা কাটাকাটি যায়, তো আমার থাকে হচ্ছে 2
cos থিটা বাই আর, আর এখানে আর স্কোয়ার আর আর কাটাকাটি যায়, তো আমার থাকে হচ্ছে 4r। দ্যাটস ইট। সো আমরা এর পরের এক্সাম্পলটা দেখি। আচ্ছা, তো এই এক্সাম্পলটা একদমই সহজ, সেটা হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সটা ফার্স্ট অফ অল হচ্ছে এক্স এর সাপেক্ষে পড়ব। এক্স এর সাপেক্ষে ফার্স্ট কম্পোনেন্টটা অর্থাৎ ওয়াই এক্স ওয়াই, এক্স ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে ওয়াই, দেন হচ্ছে ওয়াই এর সাপেক্ষে যদি করি তাহলে এটা আসবে হচ্ছে জেড, দেন জেড এর সাপেক্ষে যদি করি তাহলে আসবে হচ্ছে এক্স। সো ওভারঅল এখন আমরা এগুলা সাম আপ করে দিলে কাজ শেষই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দ্যাটস ইট। এখন আমরা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে ডাইভারজেন্স ছবি করব। এখানে ট্রাইগোনোমেট্রিকটা দেওয়া আছে হচ্ছে সাইন এক্স ওয়াই, তারপরে কস ওয়াই জেড এন্ড জেড এক্স। তো অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্ট কম্পোনেন্টের এক্স এর সাপেক্ষে করব। তো এটাকে যদি ডেরিভেটিভ বের করি, এটা হচ্ছে আমার চেইন রুল। তো চেইন রুল করলে সাইন এক্স ওয়াই কে ডেরিভেটিভ করলে কজ এক্স ওয়াই আসে, কজ এক্স ওয়াই, আবার ভিতরে আবার এক্স ওয়াই কে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে করলে আসবে ওয়াই। দেন ওয়াই এর সাপেক্ষে আমরা করব কজ ওয়াই জেড। তো কজ ওয়াই জেড কে যদি ডেরিভেটিভ বের করি তাহলে মাইনাসের সাইন ওয়াই জেড, আর ওয়াই জেড কে ডেরিভেটিভ করলে জেড আসে, তাহলে মাইনাসের সাইন ওয়াই জেড। দেন আমরা সাইন জেড এক্স, সো এটাকে অ্যাজ ইউজুয়াল করলে আসবে হচ্ছে cos zx, আর zx কে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে x। দ্যাটস ইট। এখন আমরা সবগুলোকে যদি সাম আপ করি তাহলে আমার কত আসে, y cos xy প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো সরাসরি আমি মাইনাস লিখে দিচ্ছি, মাইনাসেস z সাইন y z প্লাস x cos zx। দ্যাটস ইট। সো একদম সহজ, আমাদের যে এক্সাম্পলগুলো আছে এগুলো একদমই সহজ সহজ আসে, আর সহজ হবেই না কেন, কারণ আমাদের প্রসিডিউরটাই তো একদম ইজি। তো একটা মিক্সড আপ একটা ফাংশন আমরা দেখবো, ইজ দ্য লাস্ট এক্সাম্পল ফর আওয়ার ডাইভারজেন্স। তো মিক্সড আপ ফাংশনটার ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, ওয়াই স্কোয়ার জেড আর জেড স্কোয়ার এক্স। ওটা যদি করি তাহলে এরকম হয়, তো ফার্স্টে আমরা এক্স স্কোয়ার ওয়াইকে এক্স এর সাপেক্ষে, তারপর এটা ওয়াই এর সাপেক্ষে, এটাকে এক্স এর সাপেক্ষে করলে কত আসবে, 2x আসে, আর ওয়াই যেহেতু কনস্ট্যান্ট হিসেবে এক করবে তাহলে পাশাপাশি চলে আসবে, তো 2xy। দেন আমরা ওয়াই এর সাপেক্ষে সেকেন্ডটাকে করবো ওয়াই স্কোয়ার জেড। তো ওয়াই স্কোয়ার জেড কে যদি করি তাহলে এখানে আসবে হচ্ছে 2yz। দেন একইভাবে আমরা জেড স্কোয়ার এক্সটাকে করি 2zx। সো ওভারঅল আমাদের ডাইভারজেন্সটা আসতেছে হচ্ছে 2xy প্লাস 2yz প্লাস 2zx। ডান। সো এভাবে হচ্ছে আমরা যে কোনো আমাদের ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স বের করতে পারি। ইন ইদার কেস আমাদের যদি ভেক্টর ফিল্ডটা সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল থাকে তাহলে হচ্ছে আলাদা যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে ডাইভারজেন্স বের করবো। থ্যাংক ইউ।